হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা আমার থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন যে আমি আসলে কি বিষয় নিয়ে আলোচনা করব। হুম, তো আজকের কথা হলো ইম্পোর্টেন্ট উইন্ডোজ আপডেট বা উইন্ডোজ আপডেট ইম্পোর্টেন্ট। তো এখানে উইন্ডোজ আপডেট বলতে কোনটা বোঝানো হয়েছে? তো আপনি উইন্ডোজ সেটআপের পরে যা যা করা লাগে, তো মূলত ওই কথাকে বোঝানো হয়েছে। তো এখানে নর্মালি উইন্ডোজ আপডেট বলতে আমরা উইন্ডোজ 8 থেকে আপডেট করে 10 এ যাই, অথবা 10 থেকে আপডেট করে 11 এ যাই। তো এটা তো আপডেটই। তো আবার আপনারা উইন্ডোজ সেটআপের পরে উইন্ডোজ আপডেট দিয়ে থাকেন দেখেন, তার মানে কি? ড্রাইভার আপডেট দেন বা উইন্ডোজের উইন্ডোজ আপডেট দেন। তো এখানে নর্মালি কথা হলো যে উইন্ডোজ সেটআপের পরে আমাদের উইন্ডোজ আপডেটে গিয়ে উইন্ডোজ আপডেট দিতে হয়। তো আপডেট দিলে কি হয়? তো আমরা নর্মালি উইন্ডোজ সেটআপের পরে উইন্ডোজ আপডেট দিতে গেলে এখানে 3টা কাজ করে। এখানে উইন্ডোজ আপডেটে ভার্সন আপডেট হয়, সিকিউরিটি আপডেট হয়, ড্রাইভার আপডেট হয়। আরও কোনো আপডেট থাকলে সেখানে আদার্স আপডেট হয়। 4টা আপডেট হয়। তো এই আপডেটের মাধ্যমে আপনার পিসির ড্রাইভার আপডেট হওয়ার ফলে পিসির চলাচল গতি আরও দ্রুত বেড়ে যায় এবং স্মুথলি কাজ করা শুরু করে। মনে করেন আপনার নেট কাজ করে না, অথবা ওয়াইফাই কাজ করে না, অথবা গ্রাফিক্স বা ভিডিও কার্ড যেটা আপনার স্মুথনেস থাকে এগুলো কাজ করে না। এগুলো শুধু উইন্ডোজ আপডেটের মাধ্যমে কাজ করে। তো এখানে নেটওয়ার্কের সমস্যা এবং গ্রাফিক্স ড্রাইভারের সমস্যা, এই কোনো সমস্যা থাকলে এই উইন্ডোজ আপডেটের মাধ্যমে ফিক্স হয়ে যায়। তো আমরা যদি নর্মালি উইন্ডোজ সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পর এখানে সিস্টেমে যাই, যাওয়ার পর এখানে অ্যাবাউটে যাই, অ্যাবাউটে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে উইন্ডোজ স্যাটিসফ্যাকশন, এখানে এডিশন উইন্ডোজ 11 প্রো ভার্সন 2 ফর ইস টু ইনস্টল অন 11/14/2024। তো এখানে বোঝা যাচ্ছে যে আমি বেশি দিন হয় নাই উইন্ডোজ সেট আপ করছি। তো আর আমি এরকম সফটওয়্যার ইনস্টলও করিনি। তো এখানে যদি আনইনস্টল প্রোগ্রামে যাওয়া হয়, তো এখানে দেখতে পাচ্ছেন যে বেশি সফটওয়্যার ইনস্টল নাই। তার মানে বেশি কিছুদিন হয় নাই আমি উইন্ডোজ সেট আপ করছি। তো উইন্ডোজ সেট আপের পর মূল কাজটি হলো আসলে উইন্ডোজ আপডেটে গিয়ে সব কিছু আপডেট দেওয়া। তো এখানে আসলে উইন্ডোজ আপডেটে যাওয়ার পর নর্মালি আপনার যদি নেট কানেকশন থাকে, তাহলে আপনি উইন্ডোজটি আপডেট দিয়ে নেবেন। তো এখানে উইন্ডোজ আপডেট দেওয়ার ফলে আপনার কাজ, যে কোনো কাজ খুব অনায়াসে খুব সুন্দরভাবে করতে পারবেন। তো আমরা অনেকেই এখানে উইন্ডোজ আপডেট একদম চেক ফর আপডেট দিয়ে, আপডেট দিলে কোনো আপডেট থাকলে এখানে শো করে। যতগুলো আপডেট আছে সেগুলো আপডেট দিয়ে নিলে আমাদের আর কোনো আপডেটের আর কোনো কিছু থাকে না। তো এখানে যদি গ্রিন টিক মার্ক উঠে যায় তাহলে বুঝবেন যে আপনার আপডেট সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আসলে উইন্ডোজ আপডেটের ফলে এখানে যদি সব কিছু কমপ্লিট হয়ে যায়, তারপরে কিছু আপডেট বাকি থাকে, সেটি হলো আপনার এখানে অ্যাডভান্স অপশনে চলে যাবেন। অ্যাডভান্স অপশনে যাওয়ার পর এখানে আছে অপশনাল আপডেট। এখানে টু অ্যাভেলেবেল, এখানে লেখাগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে কী বিষয় এখানে বোঝাচ্ছে। এখানে ফিচার কোয়ালিটি অ্যান্ড ড্রাইভার আপডেট। তো মূলত আসলে তাহলে ড্রাইভার আপডেট টু অ্যাভেলেবেল এটা বোঝাচ্ছে। তো এখানে ক্লিক করলে, এখানে অ্যারোতে ক্লিক করলে এখানে 2টা আপডেট আছে বাকি। তো আপনাদের আরও কিছু থাকতে পারে। তা আমার আরও ছিল, আমার আপডেট হয়ে গেছে, করছি। তো এখন 2টা লাস্ট বাকি ছিল আপনাদের উদ্দেশ্যে আর কি। তো এখানে দুটো টিকমার্ক দিয়ে এখানে ডাউনলোড এবং ইনস্টল। তো নেট কানেকশন যদি সমস্যা থাকে তাহলে রেডি আসতে পারে, কোনো সমস্যা নেই। তো এখানে চেক করে আপডেট আপডেট দিবেন। তো আপনাদের কাজ হলো যে কিছুদিন পর পর আপনার এখানে চেক ফর আপডেট দিয়ে নেবেন, কোনো আপডেট থাকলে সেটি আপডেট হয়ে যাবে।
যদি নেট কানেকশন আপনার পিসি অথবা ল্যাপটপে থাকে তাহলে আমি 100-র মধ্যে 100% রিকমেন্ড করব আপনি এখানে উইন্ডোজ আপডেটে গিয়ে চেক ফর আপডেট দিয়ে উইন্ডোজটি সবসময় আপ টু ডেট করে রাখবেন। তো এখানে আপ টু ডেট করে রাখলে আপনারই অনেক ভালো হবে। তো আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, করতে পারবেন। তো এখানে আপ টু ডেট করে রাখলে আর কোনো সমস্যা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার যদি নেট কানেকশন না থাকে তাহলে আমি বলবো যে আপনি পর্যাপ্ত ডাটা কিনে বা এমবি কিনে আপনি এই কাজটা করে নেবেন। আপনার উইন্ডোজ সেট আপের পরে আপনার এই আপডেটগুলো দিয়ে নেবেন, তাহলে আপনার পিসিতে ড্রাইভার জনিত কোনো সমস্যা থাকবে না। তো আমরা অনেক সময় এখানে ওয়াইফাই অথবা ব্লুটুথ বা বিভিন্ন ড্রাইভার কাজ করে না, তো আমরা যদি এখানে এই উইন্ডোজ আপডেট দিয়ে নিই তাহলে কিন্তু এগুলো ওই আপডেটের মাধ্যমে ড্রাইভারগুলো সব কিছু আপডেট হয়ে যায়। তো এখানে যদি আপনার ড্রাইভারগুলো আপডেট দেন তাহলে সব কিছু ঠিকঠাক মতো চলা শুরু করবে। তো আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। তো ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।